আসসালামু আলাইকুম প্রিয় ফলোয়ারবৃন্দ, আমরা লাইভে যুক্ত আছি। ঢাকা কমলাপুর রেল স্টেশনের যে প্রধান ফটক, যেটা প্রধান প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার দিয়েই আপনার হচ্ছে গিয়ে কমলাপুর স্টেশন প্রবেশ করার পরেই আপনি মূলত ট্রেনে ভ্রমণ করতে পারবেন। তা আজকে মোটামুটি অন্য যে 10টা দিন ছিল তার থেকে একটু ব্যতিক্রম বলছি এই কারণেই, কারণ এর আগে কখনো এরকমের আমরা কমলাপুর স্টেশনের টিকিটের সাথে এবং এনআইডির সাথে মিল রেখে প্রবেশ করতে দেখি নাই। যারা নিজ আইডি দিয়ে প্রবেশ করেছে, টিকিট ক্রয় করেছেন, তাদের জন্য সমস্যা না, কিন্তু অন্য কারো আইডি দিয়ে যদি টিকিট ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনার একটি বিড়ম্বনার শিকার হতে হবে। আপনার এমন আছে আপনার যাত্রা বাতিলও হতে পারে, অথবা আপনি বিনা টিকিটের যাত্রী বলে গণ্য হতে পারেন। অতএব আপনারা যারা বিভিন্ন দোকান থেকে বা বিভিন্ন মাধ্যমে টিকিট ক্রয় করেছেন নিজ আইডি ব্যতীত, তারা একটু সতর্ক থাকবেন, কারণ আপনার টিকিট হয়তো ক্রয় করেছেন ঠিকই, কিন্তু আপনার টিকিট সাথে যদি আপনার এনআইডি মিল না থাকে তাহলে আপনি বৈধ যাত্রী বলে গণ্য হবেন না, অবৈধ যাত্রী বলে গণ্য হবেন। সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বারের মতন আবার জরিমানার সম্মুখীন হতে হবে। অতএব আপনি আপনার নিজ আইডি দিয়ে টিকিট ক্রয় করেন এবং নিরাপদে ভ্রমণ করুন, ব্ল্যাকারের লিস্ট থেকে নাম কাটান। এমনও দেখা গেছে যে আপনার আজকে 23 তারিখ, 16 তারিখের টিকিট নিয়ে একজন কমলাপুর স্টেশন প্রবেশ করেছে, তাকেও জরিমানার সম্মুখীন করা হয়েছে এবং সে জরিমানা দিতে বাধ্য হয়েছে। এমন না যে আপনি টিকিট অন্য আইডি দিয়ে ক্রয় করছেন আপনি চলে যাবেন, সেরকমের না। যদি আপনি ধরা পড়েন তাহলে আপনাকে অবশ্যই জরিমানার সম্মুখীন হতে হবে। এখানে কিন্তু প্রতিটি টিকিটে চেক করে তারপরে কমলাপুর স্টেশন প্রবেশ করতে দেওয়া হচ্ছে, একটি টিকিট ছাড়াও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যাক, ওনার আইডির সাথে ওনার টিকিটের মিল ছিল না, এই জন্য মূলত ওনাকে জরিমানার সম্মুখীন করা হচ্ছে। এটা হচ্ছে ফ্রড কেস, এটা উনি হচ্ছে গিয়ে ফ্রড করেছে, এই জন্য মূলত ওনার জরিমানা করা হয়েছে। একটা জিনিস দেখায় রাখি যে টিকিট ছাড়া এবং প্রবেশের যে বিষয়টা সেটি সবসময় খেয়াল রাখবেন। আপনি যে আইডি দিয়ে প্রবেশ করছেন টিকিট, সেটা সাথে অবশ্যই রাখবেন। তবে আপনি যে আরেকজনের আইডি নিয়ে প্রবেশ করবেন সেক্ষেত্রে আপনাকেও কিন্তু ধরা হবে। এবং আপনি যদি অন্য কারো এনআইডি দিয়ে টিকিট ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনি প্রবেশ করতে পারবেন না, কারণ আপনি একজনের আইডি আরেকজন ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ। আমরা একটু এই বিষয়টায় কথা বলবো, আমাদের আমিনুল ভাই আছে। ভাই, এটার মূলত কিভাবে টিকিটটা আপনারা শনাক্ত করছেন এবং নির্ধারণ করছেন? আমাদের পস মেশিন আছে, আমরা পস মেশিনের মাধ্যমে আমরা স্ক্যান করে দেখছি যে যাত্রীর সাথে এনআইডির নাম্বার এবং যাত্রীর এনআইডির সাথে এনআইডি মিলিয়ে আমরা দেখছি। যদি এনআইডির সাথে না মিলে আমরা সেক্ষেত্রে ভাড়া জরিমানা আদায় করছি। এমন কি হচ্ছে যে যাত্রা বিরতিও বাতিল হচ্ছে, এরকম কোনো কিছু হচ্ছে, তার যাত্রা বাতিল হয়ে যাচ্ছে? তারা যেতে যাচ্ছে কিন্তু তখন স্ট্যান্ডিং টিকিট, মানে আসনবিহীন টিকিট নিতে হচ্ছে। আচ্ছা, আমরা ভাড়া জরিমানা আদায় করছি। আচ্ছা, যাক, আমরা আমিনুল ভাইয়ের কাছে কথাটা শুনলাম। এটা আপনি আসনবিহীন যাত্রী হিসেবে তখন আপনি গণ্য হবেন, যদিও আপনাকে একবার টিকিট ক্রয় করার পরে আবার আপনাকে জরিমানা দিতে হবে। অতএব বিষয়গুলো একটু আপনার কাছে অকল্পনীয় মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব, এটাই হচ্ছে রেলের সিস্টেম এবং এটাই রেলের আইন। অতএব আমরা আইন মেনে চলবো। এটা হচ্ছে গিয়ে বৈধ যাত্রী এবং অবৈধ যাত্রী। অনেকেই কমপ্লেন করে থাকতেন যে টিকিট পাওয়ার ছাড়ার সাথে সাথেই টিকিট কিভাবে লাপাত্তা হয়ে যায় 1 মিনিট 2 মিনিটের ভিতরে। মূলত এই বিষয়টাকে প্রকৃতিত যারা যাত্রী, একদম অরিজিনাল যে যাত্রী, যারা ব্ল্যাকার না, সেই সব যাত্রী যেন রেলে ভ্রমণ করতে পারে, তারই ধারাবাহিকতা মূলত হচ্ছে গিয়ে এটাকে আগায় নিয়ে যাওয়া। আপনারা সবসময় চেষ্টা করবেন নিজ আইডি দিয়ে টিকিট ক্রয় করার এবং সেই আইডি কার্ডটা সাথে রাখার জন্য। আগামীকালকে থেকে মূলত হচ্ছে গিয়ে আরও কড়াকড়ি করা হবে, কারণ 24 তারিখ থেকে আপনারা জানেন 24 অক্টোবর থেকে মূলত আইডি কার্ড সাথে রেখে তারপর আপনাকে ট্রেন ভ্রমণ করতে হবে। আপনি যদি অপরের কোনো আইডি কার্ডও ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ একজনের আইডি আরেকজনের ব্যবহার করা আর অবৈধ টিকিট দিয়ে যাত্রা করা দুইটাই সমান হিসেবে গণ্য হবে। এখানে দেখতে পাচ্ছেন যে টিকিট দেখানোর সাপেক্ষে কিন্তু আপনি কমলাপুর স্টেশন প্রবেশ করতে হচ্ছে, তাছাড়া কোনোভাবেই প্রবেশ করার সুযোগ নাই। যেরকম আমরা শুনছিলাম যে আমাদের যে এসিও আছে, যে আমিনুল সাহেবের কথা শুনছিলাম,
এই যে এটা হচ্ছে কি উনি বিনা টিকিটে প্রবেশ করার চেষ্টা করছিল, যাকে ওনাকে বের করে দেওয়া হচ্ছে। উনি বিনা টিকিটে কেন রেল ভ্রমণ করবে, এটা কখনোই উচিত না। বিনা টিকিটে কেউ যেন রেল ভ্রমণ করে না, সেটা যেরকম আপনিও জানেন আমিও জানি। যাক, ওনাকে জরিমানা করা হচ্ছে, জরিমানার সম্মুখীন হচ্ছে উনি। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। কোনো বিষয় যদি আপনার জানার থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানতে পারবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী জানানোর ততটুকু আমরা জানাবো। এটা কিভাবে শনাক্ত করবে সেটাও আমিনুল সাহেব কিছুক্ষণ আগে বলেছিলেন, যে টিকিটের কর্নারে একটা স্ক্যানার আছে, স্ক্যানিং। ওই স্ক্যানিংটা ওনাদের হাতে যে পজ মেশিনটা থাকে, সেই পজ মেশিনের মাধ্যমে স্ক্যানিং করলেই মূলত চলে আসবে আপনার বিস্তারিত ডাটা, যে কার টিকিট আপনার এনআইডির সাথে মিলাবে, আপনার ছবি মিলাবে, তাহলে মূলত বের হয়ে আসবে। যে এটা খুব সহজ একটা জিনিস, সিম্পল একটা জিনিস। যাক, ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।